বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হইচই পড়ে গিয়েছিল। নাসা বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্সের সন্ধান পেয়েছেন, এমন আচমকা তথ্য বেশ নাড়া ফেলে দিয়েছিল বিজ্ঞানপ্রেমীদের মাঝে। তবে বেশ কয়েকদিন পর আবার জানা গেল এমন কিছু সন্ধান আসলে পাওয়া যায়নি। অর্থাৎ দিন শেষে পদার্থবিজ্ঞানের এই রহস্যময় অধ্যায়টা এখনও অনাবিষ্কৃতই রয়ে গিয়েছে বিজ্ঞানীদের কাছে। এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স বলতে আসলে কি বোঝায়? এগুলো কি শুধুই তত্ত্ব, নাকি আদতে এর অস্তিত্ব রয়েছে? চলুন প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স নিয়ে পদার্থবিজ্ঞানের কিছু দুর্বোধ্য তত্ত্ব সহজভাবে জানার চেষ্টা করি। প্রথমেই জেনে নিই সাধারণ ভাষায় প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স কাকে বলে। পদার্থবিজ্ঞানের তত্ত্ব মতে আমাদের এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের মহাবিশ্বের মতোই সমান্তরাল কিছু মহাবিশ্ব রয়েছে, যেখানে সময় আমাদের উল্টো দিকে প্রবাহিত হয়। অর্থাৎ বিশ্বজগতের কোথাও ঠিক এমন একটি মহাবিশ্ব আছে যেখানে হয়তো আমাদের মতোই মিল্কি ওয়ে ছায়াপথ আছে নানা নীহারিকা। সেখানেও সৌরজগতের মাঝে একটি পৃথিবী আছে, যেখানে হয়তো এই মুহূর্তে আপনার মতো দেখতে কেউ একজন অসীম আগ্রহ নিয়ে প্যারালাল ইউনিভার্সের তত্ত্ব সম্পর্কে পড়াশুনো করছে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও একই রকমের কিছু সমান্তরাল মহাবিশ্ব রয়েছে, যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না। একেই সাধারণভাবে প্যারালাল ইউনিভার্স বলা হয়ে থাকে। এই অবিশ্বাস্য তত্ত্বটির উদ্ভবের পেছনের কারণগুলো বেশ মজার। একটি নয়, বরং পদার্থবিজ্ঞানের বেশ কিছু তত্ত্ব প্যারালাল ইউনিভার্সের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। আজ আমরা তেমনই কিছু ভিন্ন ভিন্ন তত্ত্বের মাধ্যমে প্যারালাল ইউনিভার্সের সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করব। সময় পরিভ্রমণের সম্ভাবনা। ভবিষ্যৎ পরিভ্রমণ বা টাইম ট্রাভেল তাত্ত্বিকভাবে সম্ভব হলেও অতীত পরিভ্রমণ সংক্রান্ত সম্ভাব্যতার ক্ষেত্রে অতীতে বিজ্ঞানীরা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন, যার মধ্যে একটি হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। মনে করুন কোনো একজন ব্যক্তি সময় পরিভ্রমণ করে অতীতে গিয়ে তার শিশু বয়সী দাদুকে মেরে ফেলল। কিন্তু এটি যদি কেউ সত্যি সত্যি করতে পারে, তবে তার দাদুর তো প্রাপ্তবয়সে পৌঁছানোর কথা না, বিয়ে করার কথা না, বিয়ের পর সন্তানের জন্ম দেওয়ার কথা না, এমনকি নাতি নাতনি থাকারও কথা না। তাহলে যদি কেউ অতীতে গিয়ে তার দাদুকে মেরেই ফেলে, তাহলে সে হত্যাকারী নিজেই বা আসলে কোথা থেকে এলো? আর এই গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্বন্ধে জানতে হলে ডেসক্রিপশন বক্সে যান। প্যারালাল ইউনিভার্সের সবচেয়ে চমৎকার ব্যাখ্যা পাওয়া যায় সম্ভবত কোয়ান্টাম ফিজিক্সে। যেহেতু কোয়ান্টাম ফিজিক্স যথেষ্ট দুর্বোধ্য রকমের গাণিতিক সম্ভাবনা নির্ভর একটি ক্ষেত্র, তাই আমরা বোঝার সুবিধার্থে খুব ছোট একটি উদাহরণ দিয়ে আলোচনা করব। এই তত্ত্বটি জম্বি ক্যাট থিওরি নামেও পরিচিত। কোয়ান্টাম ফিজিক্সের মতে ইলেকট্রন একই সময় ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। অর্থাৎ একটি মার্বেল, ক্রিকেট বল, ফুটবল থেকে শুরু করে গ্রহ নক্ষত্রগুলো ঘোরার সময় নির্দিষ্ট এক দিক অনুসরণ করলেও সাধারণত ইলেকট্রন তা করে না। এটি একই সময় দুই দিকেই স্পিন করতে পারে। এখন মনে করুন একটি বন্ধ রুমে একটি ঘূর্ণায়মান ইলেকট্রন রাখা আছে। ইলেকট্রনটি যদি ক্লকওয়াইজ স্পিন করে, তাহলে ডিটেক্টর যন্ত্রটি তা ডিটেক্ট করতে পারবে এবং হাতুড়ির আঘাতে টেস্ট টিউবটি ভেঙে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে ও বিড়ালটি মারা যাবে। ইলেকট্রনটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ডিটেক্টরে কোনো সংকেত পৌঁছবে না, সুতরাং হাতুড়ি নড়বে না, টেস্ট টিউবটি অক্ষত থাকবে, ফলে বিড়ালটিও বেঁচে থাকবে। এখন এক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? উত্তরটি একই সাথে খুব সহজ এবং গোলমেলে। যদি ইলেকট্রনটি ক্লকওয়াইজ ঘুরে থাকে, তার মানে রুমটিতে একটি মৃত বিড়াল পড়ে আছে। যদি এর উল্টোটা হয়, অর্থাৎ ইলেকট্রনটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে থাকে, তবে সেক্ষেত্রে রুমটিতে একটি জীবিত বিড়াল আছে। কিন্তু আমরা যেহেতু বলছি ইলেকট্রনটি একই সময় দুদিকেই ঘুরছে, সুতরাং তত্ত্বমতে ওই রুমে এখন এমন একটি বিড়াল রয়েছে যা একই সঙ্গে জীবিত এবং মৃত। অর্থাৎ
পরীক্ষণের ফলাফল অনুসারে ওই রুমটিতে এমন একটি বিড়াল রয়েছে যা জীবিত না, আবার মৃতও না। এই ধরনের সম্ভাবনার কারণে একে জম্বি ক্যাচ বলা হয়। কোয়ান্টাম ফিজিক্সের এই অদ্ভুত নিয়মের কারণে গাণিতিকভাবে একই স্থানে ভিন্ন ভিন্ন একাধিক কিন্তু বিপরীত ঘটনা ঘটমান থাকার সম্ভাবনা থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি রুমের ভেতর লক্ষ্য করেন তাহলে কি তিনি একই সাথে জীবিত ও মৃত বিড়াল দেখতে পাবেন? উত্তর হচ্ছে না। অর্থাৎ একই পরীক্ষণের জন্য আমরা ভিন্ন ভিন্ন পর্যবেক্ষক রাখলে প্রত্যেকে শুধুমাত্র একটি ফলাফলই দেখতে পাবেন। একজন পরীক্ষক মৃত বিড়াল এবং একই সময় অন্য একজন পরীক্ষক ওই রুমটিতে জীবিত বিড়াল দেখতে পাবেন। এর মানে হচ্ছে একই ঘটনা দুজন পর্যবেক্ষক দুভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু একে অন্যেরটা দেখতে পাবেন না। অর্থাৎ ওই নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে তারা ভিন্ন দুটি সময় প্রত্যক্ষ করছেন। তাদের পর্যবেক্ষণ দুটি ভিন্ন সময় রেখায় বিভক্ত হয়ে গিয়েছে। ঠিক যেভাবে সমান্তরাল দুটি রেখা পাশাপাশি অবস্থানে চলতে শুরু করলেও অসীম দূরত্বেও তাদের কখনো দেখা হবে না। অর্থাৎ দুটি ভিন্ন বা বিপরীত ঘটনা একই সময়ে একই স্থানে ঘটার গাণিতিক এই সম্ভাবনা আমাদের প্যারালাল ইউনিভার্সের দিকেই ইঙ্গিত প্রদান করে। একই স্থানে একই সময় দুটি ভিন্ন ঘটনা ঘটতে পারে। স্ট্রিং থিওরিকে থিওরি অফ এভরিথিং বলা হয়। সম্ভবত আইনস্টাইনের স্পেস টাইম থিওরির পর এই স্ট্রিং থিওরি পদার্থবিজ্ঞানের সবচেয়ে সাড়া জাগানো তত্ত্ব। এর সাহায্যে বিজ্ঞানীরা মূলত মহাবিশ্বের 4টি বল, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একত্রে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই তত্ত্বের মূল কথা হচ্ছে মহাবিশ্বের সকল কিছুই স্ট্রিং এর কম্পনে তৈরি। প্রশ্ন হচ্ছে, এই স্ট্রিংগুলো কোথায় অবস্থান করে? আমরা যদি কোনো পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে থাকি তবে আমরা অণু, পরমাণু, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক ইত্যাদির দেখা পাব। তবে আধুনিক পদার্থবিজ্ঞান বলে কোয়ার্কের পরেও আরও একটি ক্ষুদ্র অংশ রয়েছে পদার্থের। যদি আমরা কোয়ার্ককে বর্ধিত করি তাহলে পাবো এক শক্তি যা সুতো বা তারের মতো। যখন কেউ গিটারের সুর তোলে গিটারের তার কেঁপে শব্দগুলো তৈরি করে। এখানেও স্ট্রিং অর্থাৎ সুতোটি ভাইব্রেট করে তার কোয়ার্ক তৈরি করে। কোয়ার্ক তৈরি করে নিউট্রন। এভাবে যদি আমরা সবগুলোকে আবার একত্রিত করি তাহলে পাবো সেই মূল মৌলিক পরমাণুটি। আমরা এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করলাম তার সবই মূলত কিছু স্ট্রিং প্রতিটি ধাপে তার নিজের রূপে কম্পিত হয়ে এগুলো সৃষ্টি করেছে। এটাই স্ট্রিং থিওরির মৌলিক ধারণা। বিজ্ঞানীরা মনে করেন আমাদের বিশ্বব্রহ্মাণ্ড এত বেশি পরিমাণে অসীম ব্যাপ্তি সম্পন্ন যে এখানে একাধিক পরিমাণে ইউনিভার্স থাকা সম্ভব। বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বের বাইরেও আরও কিছু বিগ ব্যাং হয়েছে বা হয়ে চলেছে, যার ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে একাধিক মহাবিশ্ব। অর্থাৎ একটি বড় বাবলের মধ্যে যদি আমরা অনেকগুলো ছোট ছোট বাবলের কথা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো মাল্টিভার্স কিভাবে সৃষ্টি হচ্ছে বা টিকে আছে। মাল্টিভার্স সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ প্রশ্নের উত্তর। প্যারালাল ইউনিভার্সে সত্যিই ভ্রমণ করা সম্ভব কি না? উত্তর তাত্ত্বিকভাবে সম্ভব, তবে তার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক, ভিন্ন মাত্রায় অধিগমনের সক্ষমতা অর্জন। 2, ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে অতীতের ভ্রমণের মাধ্যমে প্যারালাল ইউনিভার্সে যাত্রা। তবে পদার্থবিজ্ঞানে যেহেতু আজ অবধি আমাদের এই দুটির কোনোটিরই কোনোরূপ বাস্তব সম্ভাবনা দেখাতে সক্ষম হয়নি, তাই ধরে নিচ্ছি আপাতত আমাদের আর প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স ভ্রমণ করা সক্ষম হচ্ছে না।